ইয়েমেনের সানা বিমানবন্দরে ইসরায়েলের ব্যাপক হামলা। ইয়েমেনের রাজধানী সানায় প্রধান বিমানবন্দরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। হুথিঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল মাসিরাহ জানিয়েছে, সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে 4টি হামলা হয়েছে। এতে ইয়েমেনিয়া এয়ারওয়েজ পরিচালিত শেষ বেসামরিক বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক খালেদ আল শায়েফ। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, হুথিদের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে এবং শেষ বিমানটি ধ্বংস করা হয়েছে, যা তাদের শক্ত অবস্থানের বার্তা বহন করে। তিনি বলেন, যে কেউ ইসরায়েলের উপর হামলা চালাবে তাকে চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার পেছনে ইরানকে দায়ী করে বলেন, হুথিরা কেবল লক্ষণ, পেছনের চালক ইরান। হুথিরা দাবি করেছে, তারা ইসরায়েলের দিকে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। এই ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করেই ইসরায়েলের পাল্টা হামলা আসে। উল্লেখ্য, সানা বিমানবন্দরটি আগেও হামলার শিকার হয়েছিল এবং সম্প্রতি তা সীমিতভাবে পুনরায় চালু হয় জাতিসংঘ এবং ইয়েমেনিয়া এয়ারওয়েজের বেসামরিক বিমান চলাচলের জন্য। নতুন হামলার ফলে পুনরায় বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে লোহিত সাগরে হুতিদের হামলার কারণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য 2024 সালের জানুয়ারি থেকে পাল্টা সামরিক অভিযান শুরু করেছিল। তবে চলতি মাসে হুতিদের সঙ্গে একটি সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র, যার ফলে কিছুটা স্বস্তি ফিরে আসে ইয়েমেনের পরিস্থিতিতে, যা আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ইসরায়েলি হামলায়। তথ্যসূত্র আল জাজিরা।